কুরআন যেহেতু ঘোষণা করেছে ঈসা আলাইহিস সালাম সাআর ইলম বা আলাম, তাই আমাদের মত হচ্ছে তার প্রত্যাবর্তন হলো সাআর, শেষ দৃশ্যের পরিসমাপ্তি, গ্র্যান্ড ফিনালে। ইয়াজুজ ও মাজুজের জীবনচিত্র বা হালচাল কেবল একে অপরের সাথে সম্পর্কযুক্তই নয়, বরং সেই সাথে প্রকৃত মাসিহের সাথে, অর্থাৎ সেই সাথে প্রকৃত মাসিহের প্রত্যাবর্তনের সাথেও সম্পর্কযুক্ত। আমরা যদি আজকের বিশ্বে ইয়াজুজ ও মাজুজের জীবনচিত্র বা হালচালের কোনো অংশকে চিহ্নিত করতে পারি, তাহলে সেটা আমাদেরকে অন্যান্য পদচিহ্নগুলি চিহ্নিত করতে সহায়তা করবে, যা পরিশেষে আমাদেরকে শেষ দৃশ্যের দিকে পরিচালিত করবে। দ্বিতীয়ত, আমরা যদি ইয়াজুজ ও মাজুজের জীবনচিত্র বা হালচালের কোনো অংশকে কুরআনে খুঁজে পাই, তাহলে সেই বর্ণনাকে হাদিসে বর্ণিত অন্যান্য পদচিহ্নের উপর প্রাধান্য দিতে হবে। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে আমরা এই ভিডিওতে কতগুলি প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। প্রশ্নগুলি হলো: ইয়াজুজ ও মাজুজ কারা? ইয়াজুজ ও মাজুজকে কি বিশ্বে ছেড়ে দেওয়া হয়েছে? ইয়াজুজ ও মাজুজকে বিশ্বে ছেড়ে দেওয়া হলে তার পরিণতি কি? আমরা কি তাদের চিহ্নিত করতে পারি? ইয়াজুজ ও মাজুজের অবসান কিভাবে হবে? এই ভিডিওটিতে আমরা প্রথম প্রশ্নটির উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীর সাথে দেখা করলেন যারা বসেছিল এবং একটা বিষয় নিয়ে আলোচনায় মগ্ন ছিল। তিনি তাদের আলোচনা সম্পর্কে জানতে চাইলেন। তখন তাকে বলা হলো, আলোচনাটি ছিল সাআর আলামত নিয়ে। আল্লাহর একজন সত্য নবী হিসেবে তিনি ঘোষণা করলেন, লা তাকুমুস সাআ হাত্তা, শেষ সময় আসবে না যতক্ষণ না 10টি আলামত প্রকাশিত হচ্ছে। সেই 10টি আলামতের মধ্যে ইয়াজুজ ও মাজুজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর নিহিতার্থ হচ্ছে ইয়াজুজ ও মাজুজ, দাজ্জাল, পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইত্যাদি ঘটনাগুলি বিশ্বে প্রথমে প্রকাশিত না হওয়া পর্যন্ত সাআ আসবে না। আর এই ঘটনাগুলি অবশ্যই সাআর আগে সংঘটিত হবে। ফলস্বরূপ প্রকাশমান এই ঘটনাগুলিকে সঠিকভাবে পর্যবেক্ষণ সচেতন দর্শককে সাআর আসন্নতার ব্যাপারে একটা সময়সীমা উপলব্ধি করতে সহায়তা করে। এ কারণেই ইয়াজুজ ও মাজুজ সহ কোনো আলামতকেই আলাদাভাবে গবেষণা করা চলবে না, বরং সকল আলামতকে একটা সমগ্র হিসেবে বিবেচনা করতে হবে। ইয়াজুজ ও মাজুজ বিষয়টি এমনিতেই জটিল। এর ভুল ব্যাখ্যা মুসলিমদেরকে বিষয়টি উপলব্ধি করতে সমস্যায় ফেলতে পারে। জটিল এই বিষয়টিকে কুরআন এবং হাদিসের যেসব স্থানে ব্যাখ্যা করা হয়েছে সেই আয়াতগুলিকে ব্যাখ্যা করতে হবে। এই আয়াতগুলির ভুল ব্যাখ্যার সম্ভাবনা রয়েছে। অতীতে এর ভুল ব্যাখ্যাই হয়েছে। মুতাশাবিহাত আয়াতের বেলায় কুরআন তাৎপর্যপূর্ণভাবে এই অপব্যাখ্যার দিকে ইঙ্গিত করেছে, অর্থাৎ অতীতে এর ভুল ব্যাখ্যাই হয়েছে। যেমন মুতাশাবিহাত আয়াতের বেলায় কুরআন তাৎপর্যপূর্ণভাবে এই অপব্যাখ্যার দিকে ইঙ্গিত করেছে। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যাদের অন্তর সত্য থেকে বিচ্যুত হয়েছে তারা কিতাবের তাসাব্বুহ অংশের ব্যাখ্যার দিকে ধাবিত হয়, যা তাদের সংশয় এবং ফিতনারই বহিঃপ্রকাশ। আমাদের কর্মপন্থা হচ্ছে আমরা প্রথমে কুরআন থেকে, বিশেষ করে সূরা কাহাফ থেকে ইয়াজুজ ও মাজুজের জীবন চিত্র বা জীবন আলেখ্য বের করব, তারপরে হাদিস থেকে তাদের জীবন চিত্র বা জীবন আলেখ্য বের করব, ইনশাআল্লাহ, যেন বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আসুন আমরা সূরা কাহাফের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 83 নম্বর আয়াত থেকে 101 নম্বর আয়াত নিয়ে গবেষণা করি, যেখানে
ইয়াজুজ ও মাজুজের বিষয়টি বর্ণিত হয়েছে। সূরা কাহাফের ৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু কিছু অবস্থা বর্ণনা করব। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, আবিধানিকভাবে জুলকারনাইন বলতে দুই সিংহের অধিকারীকে বোঝায়। আরবি কারণ বলতে সিং বোঝায়, তবে এর আরেক অর্থ হচ্ছে কাল বা যুগ। কিন্তু কুরআনে যতবার কারণ শব্দটি এসেছে এটি শেষোক্ত অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কাল বা যুগ। এর মানে হলো সূরা কাহাফ এমন একটা বর্ণনা পেশ করছে যা দুটি যুগকে প্রভাবিত করে। আমাদের মতামত হলো এই দুটি যুগের একটি যুগ ছিল অতীতে এবং আরেকটি যুগ হবে শেষ যুগ। যুগ দুটি এতই ভিন্ন হবে যে তারা এক অপরের সম্পূর্ণ উল্টো হবে। ইয়াসরিবের ইহুদি রাবাইরা অর্থাৎ মদিনার ইহুদি রাবাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিখ্যাত ভ্রমণকারী সম্পর্কে প্রশ্ন করেছিল যে পৃথিবীর দুই প্রান্ত ভ্রমণ করেছিল। তাদের ধারণা ছিল যে যদি তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তবে এটি চূড়ান্তভাবে প্রমাণ করবে যে তিনি আসলেই আল্লাহর সত্য নবী। কুরআন এখানে সেই প্রশ্নের উত্তর প্রদান করেছে। সূরা কাহাফের ৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে ক্ষমতা দান করেছিলাম যেন তিনি যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, জুলকারনাইন ইমানদার ছিলেন। তার বিশ্ব ব্যবস্থার অর্থাৎ প্যাক্সকারনাইন রাজনৈতিক এবং সামরিক ক্ষমতা ছিল ঐশ্বরিক মদতপুষ্ট। এই বিশ্ব ব্যবস্থার ভিত্তি ছিল ইমানের উপর প্রতিষ্ঠিত। রাজনীতি এবং নৈতিকতার মাঝে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান থাকা উচিত? ঐশ্বরিক মদতপুষ্ট বিশ্ব ব্যবস্থা যখন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে তখন এটি কোন ধরনের বিশ্ব ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে এবং টিকিয়ে রাখে? সূরা কাহাফ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে এবং আমাদেরকে সহায়তা করছে দ্বিতীয় কারণটিকে, অর্থাৎ দুই যুগের দ্বিতীয়টি চিহ্নিত করতে, যা আগে বর্ণিত বিশ্ব ব্যবস্থার একেবারে উল্টো হবে। আমাদের মতে এই দুই যুগের দ্বিতীয়টি হলো আজকের বিশ্ব ব্যবস্থা, যাকে তৈরি করেছে আধুনিক ইউরোপীয় ইহুদি এবং খ্রিস্টান সভ্যতা। এই সূরার ৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি একটা পথ ধরলেন, অর্থাৎ পশ্চিম দিকে রওনা হওয়ার মাধ্যমে এবং সঠিক সমাপ্তির জন্য সঠিক পন্থা অবলম্বনের মাধ্যমে। ৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি ভ্রমণ করলেন যতক্ষণ না তিনি সূর্যের অস্তাচলে পৌঁছলেন। যেহেতু সেখানে এরপর কোনো ভূমি ছিল না তাই মনে হচ্ছিল এটি পৃথিবীর শেষ প্রান্ত। তখন তিনি সূর্যকে ঘোলা জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং সেখানে তিনি এক সম্প্রদায়কে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, তোমার অধিকার রয়েছে, চাইলে তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের প্রতি দয়াময় হতে পারো। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক সভ্যতাকে তৈরি করা ও টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহৃত হতে পারে। সেই ব্যবস্থার ভিত্তি ইমানের উপর হতে হবে। মূল্যবোধকে সহায়তা এবং উৎসাহিত করতে তা ব্যবহৃত হতে পারে, কিন্তু ইমান না থাকলে ক্ষমতা অন্যায় ও নিপীড়নের কাজেও ব্যবহৃত হতে পারে। এই ঘটনাটির উদ্দেশ্য হলো ক্ষমতা যখন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সেটা কিভাবে ব্যবহৃত হয় তা পরিষ্কারভাবে দেখিয়ে দেয়া। বিভিন্ন সময়ে অনেক পণ্ডিতরা এই আয়াতে বর্ণিত ঘন কালো সাগরকে কৃষ্ণ সাগর হিসেবে চিহ্নিত করেছেন। সূরা কাহাফের ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি উত্তরে বললেন, আমরা আমাদের ক্ষমতাকে ব্যবহার করব সেই সকল ব্যক্তিকে শাস্তি দেবার জন্যে যারা সীমালঙ্ঘন, নিপীড়ন ও অন্যায় জাতীয় অপরাধে দোষী হবে। এরপর সেই ব্যক্তি যখন তার পালনকর্তার কাছে ফিরে যাবে তখন তিনি তাকে কঠোর শাস্তি দিবেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, ক্ষমতা যখন ইমানের উপর নির্ভর করে তখন সেটা অত্যাচারীকে ন্যায়সঙ্গতভাবে শাস্তি দিতে ব্যবহৃত হয়। অপরাধ ও দুর্নীতি পরায়ণ রাষ্ট্রে কখনো শান্তি ও সুখ থাকে না।
ন্যায়কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার মাধ্যমে জুলকারনাইনের বিশ্ব ব্যবস্থা পৃথিবীতে সর্বোচ্চ সুখ ও শান্তি স্থাপন করেছিল। আজকের বিশ্বেও তা হতে পারত যদি মানবজাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত এবং তাকে মেনে চলত। সূরা কাহাফে বর্ণিত দুই যুগের দ্বিতীয়টিকে শেষ যুগ বা ফিতনার যুগ হিসেবে চিহ্নিত করাটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় যুগটিতে মানবজাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করবে এবং তার দেখানো পথে জীবনযাপন করবে না। এর ফলে তারা ঠিক জুলকারনাইনের যুগের বিপরীত যুগের মুখোমুখি হবে, যেখানে ক্ষমতা ঈশ্বরহীনতার উপর প্রতিষ্ঠিত হবে, যেখানে অত্যাচারীকে শাস্তি প্রদানের পরিবর্তে এটি অন্যায়ভাবে নিরপরাধকে নির্যাতন করার কাজে ব্যবহৃত হবে। এরকম জুলুমের বিশ্ব ব্যবস্থা থেকে শান্তি ও সুখ উধাও হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ৮৮ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যে ঈমান আনে ও ভালো কাজ করে তার বিনিময় হচ্ছে কল্যাণ পরবর্তী জীবনে, এবং আমরা আমাদের ক্ষমতাকে ব্যবহার করে এটি নিশ্চিত করব যেন তার পার্থিব জীবন সহজ হয়ে যায়। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, যখন রাষ্ট্রীয় ক্ষমতা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে তখন যারা ঈমানের সাথে বসবাস করে এবং যাদের আচার আচরণ ভালো তাদেরকে সহায়তা এবং পুরস্কৃত করা হয়। এটি সবচেয়ে ভালো বিশ্ব ব্যবস্থা, আর এতেই সর্বোচ্চ সুখ এবং শান্তি নিশ্চিত থাকে। দ্বিতীয়ত, তিনি অন্যায়কারীকে এবং সীমালঙ্ঘনকারীকে শাস্তি দিতে তার ক্ষমতা ব্যবহার করতেন, কিন্তু যারা ঈমানের সাথে বসবাস করত এবং যাদের আচার আচরণ ভালো তাদেরকে সহায়তা এবং পুরস্কৃত করতেন। এটাই জুলকারনাইনের বিশ্ব ব্যবস্থা যা আগে বর্ণিত হয়েছে। এভাবেই তিনি স্বর্গীয় জগৎ ও ন্যায় ব্যবহারের মাঝে যে সামঞ্জস্যময় সম্পর্ক রয়েছে তা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। সূরা কাহাফ একটি মূল্যবান সতর্কবাণী পেশ করছে যে দ্বিতীয় বিশ্ব ব্যবস্থার সামনে আসবে তার ভিত্তি হবে ঈশ্বরহীনতা, আর তা হবে নৈতিকতা এবং আধ্যাত্মিক শক্তিশূন্য। সুযোগ সন্ধান, সুবিধাবাদ, অত্যাচার, ঈশ্বরের প্রতি ঈমানকে অবজ্ঞা, ভালো আচার আচরণকে উপহাস ইত্যাদি হবে এই বিশ্ব ব্যবস্থার বৈশিষ্ট্য। যারা নিষ্ঠার সাথে ধর্মীয় জীবনযাপন করে এই বিশ্ব ব্যবস্থায় তাদেরকে টার্গেট করে এবং নির্যাতিত করা হবে। প্রকৃতপক্ষে এই ব্যবস্থা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ফলস্বরূপ এরূপ বিশ্ব ব্যবস্থা যা আগে বর্ণিত হয়েছে তার সাথে স্বর্গীয় জগতের যে অসামঞ্জস্যতা, অর্থাৎ এরূপ বিশ্ব ব্যবস্থা যা আগে বর্ণিত হয়েছে তার সাথে স্বর্গীয় জগতের যে অসামঞ্জস্য তা প্রকাশ পাবে। আর এটাই সেই বিশ্ব ব্যবস্থা যার মাঝে আমরা বর্তমানে বসবাস করছি। সূরা কাহাফের 89 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর তিনি সঠিক পন্থার মাধ্যমে উপায় অবলম্বন করলেন। এই আয়াতে তাফসিরে বলা হয়েছে তিনি কিভাবে তার ক্ষমতাকে ব্যবহার করতেন। এখানে তার আরেকটি উদাহরণ রয়েছে। আবার তিনি পূর্ব দিকে রওনা হলেন এবং সঠিক সমাপ্তির জন্য সঠিক পন্থা অবলম্বন করলেন। সূরা কাহাফের 90 নম্বর আয়াতে বলা হয়েছে, যতক্ষণ না তিনি চূড়ান্তভাবে সূর্যের উদয়াচলে পৌঁছলেন তিনি পূর্বের একেবারে দূর প্রান্তে চলে গেলেন। যেহেতু এরপর কোনো ভূমি ছিল না তাই মনে হচ্ছিল এটি পৃথিবীর শেষ প্রান্ত এবং এখান থেকেই সূর্য উদিত হয়। তখন তিনি একে এমন এক সম্প্রদায়ের উপর উদিত হতে দেখলেন যাদের জন্য সূর্য কিরণ, আবহাওয়া, পরিবেশ ইত্যাদি থেকে আত্মরক্ষার জন্য আমরা প্রাকৃতিক আড়াল ছাড়া কিছুই তৈরি করিনি। এই আয়াতের তাফসির বলা হয়েছে, এর মানে তিনি পূর্ব দিকে ভ্রমণের সময় আরেকটি বড় সমুদ্রের মুখোমুখি হলেন, যেমনটি তিনি পশ্চিমে হয়েছিলেন, আর এটি সেই সমুদ্র থেকে অনেক দূরে যেখান থেকে তিনি সূর্যকে উদিত হতে দেখেছেন। পশ্চিমের সেই সমুদ্রটি যদি কৃষ্ণ সাগর হয় তবে পূর্বেরটি হবে কাস্পিয়ান সাগর। সূরা কাহাফ আমাদের ক্ষমতার দ্বিতীয় ব্যবহার সম্পর্কে শিক্ষা প্রদান করছে। যেমন বিশাল পরিমাণ তেল সম্পদ আহরণের পথে যদি আদিম জনগোষ্ঠী বাধা হয়ে দাঁড়াতো তাহলে জুলকারনাইন কিভাবে তার ক্ষমতাকে ব্যবহার করতেন
যেহেতু তাদের দেশ অর্থাৎ কাস্পিয়ান অঞ্চলে বিপুল পরিমাণ তেল সম্পদ মজুদ রয়েছে, তিনি কোনটিকে প্রাধান্য দিতেন? তেলের বস্তুগত মূল্যকে নাকি মানবাধিকারকে? যদিও তারা গরিব আদিম জনগোষ্ঠী ছিল, তিনি কি কাস্পিয়ানের তেল সম্পদ দখলের জন্য যুদ্ধ লাগিয়েছিলেন, ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিলেন, নাকি তিনি মানবাধিকারকে তেলের লোভের উপর প্রাধান্য দিয়েছিলেন? এই আয়াত আরও দেখিয়ে দিচ্ছে যে এই সমস্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর জন্য প্রকৃতি যা দিয়েছে তা ব্যতীত অন্য অন্য জিনিস যেমন বায়ু দূষণ, পরমাণু বর্জ্য ইত্যাদি থেকেও সুরক্ষার প্রয়োজন ছিল। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা 91 থেকে বাকি আয়াতগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।